আজকে আমি আমার ছেলের জন্য ডাল রান্না করলাম। এই ডালটা আমার ছেলে খুবই পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য খুব সহজেই ডালটা রান্না করতে পারেন। তো কথা না বলে চলুন দেখি। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম প্রথমত লবণ, তারপরে দেব সামান্য কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। একটু আবার নাড়াচাড়া দেব। দেওয়ার পরে কিছুটা মিক্স হচ্ছে। এখন দিয়ে দেব ডাল। ডালটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার আসলে এইভাবে ডালটা রান্না করলে আমার ছেলে খুবই পছন্দ করে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতোই দেব কিছুটা টমেটো কুচি। এখন আমার এটা হচ্ছে আমাদের আলু বাগান মিষ্টি আলু শাক। তো শাক উঠাতে আসছি, রান্না করব। তবে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার আলু শাক বাগান। ডাল প্রায় হয়ে গেছে। এখন আবার কিছুটা একটুই হবে। তো অল্প সময়, খুব অল্প সময়ে ডালটা রান্না করা যায়। ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা কেটে নেওয়ার পরে দেব। আর আমার ছেলে এমনিতে আদা রসুন বাটা খায় না। আপনি চাইলে আপনাদের বাচ্চাদের জন্য দিতে পারেন। আমার ছেলে আসলে এগুলো আবার করে না, পছন্দ করে না। ডালটা ডালটা হালকা কিছু মিক্স করে তারপরে দিয়ে দেব দুটো কাঁচামরিচ। আমি আসলে এটা ফ্লেভারের জন্য দিয়েছি। ও এমনিতে ঝাল পছন্দ করে না, তাই দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে এভাবে ডালটা সবাই, বাচ্চারা সবাই পছন্দ করবেন। আপনারা চাইলে বড়রাও খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে। তবে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সবসময় পাশে থাকবেন।